ওকে, গুড মর্নিং। আমি পিডিলাইট ইন্ডাস্ট্রিজ থেকে এসেছি অ্যাজ এ অসীম মন্ডল আমার নাম। আর আজকের এই বাড়িটাতে অনেক প্রবলেম আছে, রাইজিং ড্যাম্পনেস, সিলে, ছাদের ওয়াটার প্রুফিং এবং আউটার কালার। তো মেনলি আমি টোটাল ওয়াটার প্রুফিংয়ের উপরে আমি অ্যাডভাইস দিই। আপনার বাড়িতে যে ধরনের প্রবলেম আসুক আমি অ্যাডভাইস করি। তো দাদার বাড়িতে এসেছি, দাদার নাম সমীর মণ্ডল, তারকেশ্বর। তো আজকে দাদা ডেকেছে ওনার বাড়িতে কিছু রাইজিং ড্যাম্পনেস এসেছে। তো আমি একের পর এক স্টেপ বাই স্টেপ আমি বলতে চাইছি যে কীভাবে আপনি এই প্রবলেমটাকে সলভ করবেন অ্যাজ এ অ্যাডভাইজার। আমি দেখি আপনি দেখতে পাচ্ছেন এখানে রাইজিং ড্যাম্পনেসটা কোথা থেকে আসছে? এর পিছনে আছে বাথরুম। ম্যাক্সিমাম জায়গাতে দেখা যাচ্ছে যে বাথরুমের পাশে যদি আপনার বেডরুম থাকে তো এই বেডরুমের সাইডের যে ওয়ালটা আছে ড্যাম্পনেস। এই ড্যাম্পনেসটা অনেক কারণে হতে পারে আপনার পিছনে যে বাথরুম আছে বাথরুম থেকে যে টাইলসের গ্যাপ থেকে জল ঢুকে যাচ্ছে গিয়ে এখানে ড্যাম্পনেস আছে। এটা হতে পারে কনসিল ওয়্যারিং যে আছে, পাইপলাইন লিকেজ হয়ে গেছে তার কারণেও হতে পারে। আবার গ্রাউন্ড ফ্লোর যে হয় এই গ্রাউন্ড ফ্লোরে যদি আপনার বাড়ি হয় চার সাইডে যদি জল থাকে তো জলটা আস্তে আস্তে ড্যাম্পনেসটা উপরে এসে এটা হতে পারে। তো অনেক কারণ হতে পারে, আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে কোনো লিকেজ নেই, বাইরে পেছনের দিকে যে এটা আছে বাথরুমটা আছে সেখান থেকে নতুন সবে তৈরি হচ্ছে, হয়তো ওখান থেকে অতটা ড্যাম্পনেস নেই। তো মেনলি এখানে দেখা যাচ্ছে যে রাইজিং ড্যাম নিচে থেকে আপনার উঠছে, ড্যাম্পনেসটা মোটামুটি এতটা পর্যন্ত উঠছে। তো এটাকে কিভাবে আপনি রিপেয়ারিং করবেন? মেথড দুটো আছে, ডিপেন্ড করবে কাস্টমার কতটা খরচা করতে পারবে, সব কাস্টমার সমান। তো ফার্স্ট যদি দেখা যায় যে আপনাকে এই যে প্লাস্টার, আপনাকে পুরো প্লাস্টার পর্যন্ত ছাড়িয়ে নিতে হবে, এই ইট পর্যন্ত বের করতে হবে। বের করার পরে আমার একটা প্রোডাক্ট আছে পিডিফিন 2K। পিডিফিন 2K বলে একটা প্রোডাক্ট আছে, এটা স্ট্রেচেবল। এই প্রোডাক্টটার একটা লেয়ার ড্যাম্পনেস যতটা উঠছে রাইজিং ড্যাম্প ততটা আপনাকে দুটো কোট আপনাকে লেয়ার কোটিং করতে হবে। প্রথম কোট এইরকম, সেকেন্ড কোট এইরকম করার পরে তার উপরে আপনি প্লাস্টার করবেন। যেভাবে প্লাস্টার করবেন, প্লাস্টারের সঙ্গে আপনি ডক্টর ফিক্সিট KW+ আপনি মিশিয়ে দেবেন 200 ml হিসাবে 1 বস্তা সিমেন্টের সাথে দিয়ে আপনি প্লাস্টার করবেন। করার পরে বেটার সলিউশন আপনি আরো একটা ওয়াটার প্রুফিং কোটিং দিতে পারেন, দ্যাট ইজ CO3। এটা 200 মাইক্রন ফিল্ম থিকনেস। নরমাল পেন্টসের ফিল্ম থিকনেস হয় 100 থেকে 120 মাইক্রন। এটাও সেম ওয়াটার প্রুফিং কোটিং। আপনি যদি এইরকম করেন দেখুন কিছুই হচ্ছে না, কিন্তু আদার কোম্পানি যদি এই ধরনের দেখা যায় পুরোটা আপনার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এটা আপনি 100 বার মোড়ার পরেও আপনার কিছু হবে না। তো এই ধরনের একটা কোটিং আপনি করে নিলেন, এর উপরে করার পরে আপনি তার উপরে পুট্টি করুন। পুট্টি করার পরে তার উপরে আপনি আপনার মন পছন্দ পেন্ট করতে পারবেন। তো এইভাবে যদি আপনি করেন তো আমরা 100% সলিউশন। কি বাড়ির কাস্টমার অত খরচা করতে রাজি না, তো সেই ক্ষেত্রে কি হয়, ও যেমন ধরুন প্লাস্টার করা আছে, পুরানো ঘর বুঝতে পারছি কিন্তু প্লাস্টার রং করা আছে, তো আবার ওই নতুন ঘরটাকে আবার খারাপ করে এই করে পুরো প্লাস্টারকে ছাড়ানো করতে চান। তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন পুট্টি পর্যন্ত আপনাকে সরাতে হবে। পুট্টি পর্যন্ত টোটাল কমপ্লিট করতে হবে, ছাড়ানোর পরে সিওরসেল যে বলে যে প্রোডাক্টটা আছে দ্যাট ইজ স্ট্রেচেবল প্রোডাক্ট, ওয়াটার প্রুফিং কোটিং 200 মাইক্রন ফিল্ম থিকনেস। এই প্রোডাক্টটাকে আপনাকে প্রথমে প্লাস্টারের উপরে আপনাকে দুটো কোট মারতে হবে। দুটো কোট যখনই আপনি মারলেন, মারার পরে এতে কিন্তু জল মেশানো যাবে না। তারপরে আপনি ওর উপরে আপনি কি পুট্টি করতে হবে। পুট্টি করে তারপরে আপনি ওর উপরে আপনার নিজের মতো ইচ্ছা মতো রং করবেন।
কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে, আপনার ড্যাম্পনেসের যে স্ট্রেংথ সেটা আপনাকে দেখতে হবে। যদি কন্টিনিউয়াস বাইরে থেকে বা ভিতর থেকে জল আসতে থাকে তো কোনো প্রোডাক্ট কাজ করবে। যদি হালকা ড্যাম্পনেস থাকে, হালকা যদি পাপড়ি ছেড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, এই প্রোডাক্টটা আপনার 100% কাজ করবে। ওকে, বাইরের বাড়ির বাইরের দেওয়াল তো এক্সটেরিয়ার পেন্টসের উপরে আমি কিছু কথা বলতে চাই। তার কারণ বাজার প্রচুর লিডিং ব্র্যান্ড আছে, কিন্তু আমাদের কোম্পানি পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা তৈরি করেছে দ্যাট ইজ রেনকোট প্রোডাক্ট বলে একটা প্রোডাক্ট হচ্ছে, দ্যাট ইজ এক্সটেরিয়ার পেন্টস। তার সাথে সাথে প্রাইমার আছে, প্রাইম সিল। তো নর্মালি কি হয়, বাড়ির মালিক ঘরের ভিতরটা সাজাতে চায়, বাইরের দেওয়ালটাকে বেশি খরচা করতে চায় না। তার কারণ হচ্ছে বাইরের দেওয়ালটাতে প্রোটেকশন যদি ভালো হয়, আপনি ঘরের ভিতরে যা খুশি করুন না কোনো প্রবলেম হয় না। যদি বাইরের দেওয়ালে আপনি ঠিকমতো ভালো পেন্ট ব্যবহার না করে, যদি আপনি প্রোটেক্ট ঠিকমতো না করে আপনি ভিতরে যতই ভালো করুন না কেন, কি হয়, সিলেন এসে যায়, কারো ফেটে যাচ্ছে, কারো লিকেজ হচ্ছে, কারো পাপড়ি ঝাড়ছে, নানান সমস্যা দেখা দিচ্ছে। আজকাল 99% বাড়িতে এই সমস্যাটা দেখা যায়। তো আপনাকে কি করতে, বাইরে একটা প্রোটেক্টর হিসাবে ওয়াটার প্রুফিং কোটিং কাম পেন্টস, নট অনলি পেন্টস, ওয়াটার প্রুফিং কোটিং কাম পেন্টস। তো পিডিলাইট ইন্ডাস্ট্রিজ প্রস্তুতকারক আমাদের যে প্রোডাক্টটা আছে দ্যাট ইজ রেনকোট, ইট ইজ ওয়াটার প্রুফিং কোটিং কাম পেন্টস। এই প্রোডাক্টটাকে আপনাকে বুঝতে হবে সেম আমাদের স্ট্রেচেবল প্রোডাক্ট। তার সাথে সাথে আপনি দেখাবো এই ধরনের স্ট্রেচেবল একটা প্রোডাক্ট। এই যে রেনকোট, এটাকে আপনাকে এর উপরে লাগাতে হবে যেমন পেন্টস করে। প্রথম কোট আপনাদের প্রাইম সিল দিয়ে প্রাইমার হবে, আর দেন দুটো কোট আপনার এই প্রোডাক্টটা হবে। যখনই আপনার এই প্রোডাক্টটা হয়ে গেল, কোটিংটা হয়ে গেল, আপনার একটা ভালো করে জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে ক্র্যাক দেখতে পাচ্ছেন, হালকা 1 mm ক্র্যাক, এই ক্র্যাকটা কিন্তু ভিজিবল হবে না যদি আপনার ভিতরে কোনো কারণে হালকা ক্র্যাক হয়ে যাচ্ছে। তো এই প্রোডাক্টটার কাজ হচ্ছে আপ টু 2 mm ক্র্যাক ব্রিদিং, মানে 2 mm ক্র্যাক যদি আপনার দেওয়ালের ভিতরেও থেকে থাকে, কিন্তু আপনার দেওয়ালের বাইরে থেকে সেটা ভিজিবল হবে না, কারণ এটা একটা প্রোটেক্টর হিসাবে কাজ করবে, 2 mm ক্র্যাক ব্রিদিং করবে। তার সাথে সাথে এই যে ফিল্ম থিকনেসটা 120 মাইক্রন, নর্মাল পেন্টসের যে ফিল্ম থিকনেস হয় 90 থেকে 100 মাইক্রন। তো আমাদের প্রোডাক্টের ফিল্ম থিকনেস হচ্ছে 120 মাইক্রন। তার সাথে সাথে আরও একটা কথা বলতে চাই, ম্যাক্সিমাম পেন্টার দেখবেন জল মিশিয়ে পেন্ট করে। তার কারণ আপনি যে কোনো কোম্পানিতে যাবেন, বাইরের দেওয়ালে পেন্ট করতে যাবেন, পেন্টারকে ডাকবেন, পেন্টার প্রথমে জল মিশিয়ে দেবে। তার কারণ ওদের ব্রাশটা টানতে খুব কষ্ট হয়। আমাদের পেন্টসে কিন্তু সেই জিনিসটা হয় না, কারণ আমাদের প্রাইমারি এমন কিছু কেমিক্যাল মেশানো আছে, ওর ব্রাশটা স্মুথলি আপনার চলবে এবং আমাদের পেন্টসে কোনো রকম জল মিক্সড করতে পারবেন না। জল মিক্সড করলে আপনার কভারেজ বেড়ে যাবে, কিন্তু বেনিফিট আপনি পাবেন না। যেমন দুধের মধ্যে জল মিক্সড করলে আপনি বেনিফিট পান না, তো সেই রকম আমাদের পেন্টসের মধ্যে জল মিক্স করলে বেনিফিট আপনি পাবেন না। তো এইভাবে আপনি যদি আপনার বাইরের দেওয়ালেরটাকে প্রোটেক্ট করতে চান, আপনি করতে পারেন। তো রেনকোটের বেস হয় 3টে বেস আছে, হোয়াইট বেস, মিড বেস অ্যান্ড ইয়েলো বেস। তো এই বেস হচ্ছে হোয়াইট। এবার এইটাকে আপনি 1000 টাইপের কালার আপনি বানিয়ে নিতে পারেন। 1000 টাইপের আপনার ইচ্ছা মতো পিগমেন্ট মিশিয়ে আপনি কালার তৈরি করুন, আর আপনার ঘরটাকে আপনার ইচ্ছা মতো মনপসন্দ কালার আপনি দিতে পারেন। ওকে, নর্মালি ছাদের ওয়াটার প্রুফিংয়ের কথা আমি বলতে চাইছি। ছাদটাকে আপনি কীভাবে ওয়াটার প্রুফিং করবেন। ম্যাক্সিমাম বাড়িতে আপনি যাবেন, ছাদের থেকে লিকেজ প্রবলেম হচ্ছে, সিপেজ হচ্ছে, নানান সমস্যা কিছু না, প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু থেকে থাকে, ফেটে গেছে কারো। তো কী হয়, ছাদের ওয়াটার প্রুফিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ছাদটাই হচ্ছে টপ ফ্লোর, আর উপর থেকে বৃষ্টি, রোদ, ঝড়, জল সমস্ত কিছু ছাদের উপরে
পরে আর নিচে ফেটে যায়, কারো লিকেজ হয়। আর ভিতরে যদি রডে জং লেগে গেল, দ্যাট ইজ ক্যান্সার। যখনই জং লেগে যায় আস্তে আস্তে রডটা ফুলতে থাকে আর তারপরে আপনার নিচে ছাড়িয়ে দেয়। তো এবার কথা হচ্ছে, সাধারণ মানুষ কী করে, মিস্ত্রিকে ডাকে, তাকে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রিকে ডাকে একটাই কথা বলে, আমার ছাদে এরকম প্রবলেম হচ্ছে, আমি কী করব। রাজমিস্ত্রি তার যতটুকু জ্ঞান আছে সে একটাই কথা বলে, এর উপরে একটা জল ছাদ। বেঙ্গলের কনসেপ্ট হচ্ছে জল ছাদ। জল ছাদের প্রসেস কি না, ছাদের উপরে একটা সিমেন্ট আর জলের ঘোলা বানিয়ে প্রথমে মেরে দেয়, দিয়ে তার উপরে কেউ 1.5 ইঞ্চি কেউ 2 ইঞ্চি উপরে প্লাস্টার বলে। তো এটাই হচ্ছে জল ছাদের প্রসেস বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। তো আমার কথা হচ্ছে, যেখানে ছাদের 5 ইঞ্চি ফুঁড়ে জল পড়ছে আর মিস্ত্রি এসে 1.5 থেকে 2 ইঞ্চি উপরে একটা কভার আপ করছে, সেটাই কি লং টাইম প্রসেস, লং টাইম সলিউশন? না, কোনোদিনই হতে পারে না। 1 বছর নতুন যেহেতু করেছে, 1 থেকে 2 বছর যাবে, কারো 3 বছর যায়, কারো 5 বছর যায়, আবার সেই প্রবলেম। তো পিডিলাইট ইন্ডাস্ট্রিজ একটা এমন কিছু প্রোডাক্ট বের করেছে যেটা হচ্ছে এটা একটা বেস্ট সলিউশন এবং কম খরচার মধ্যে। সেটা কি না, রুপসিল টপ কোট। প্রোডাক্টের নাম হচ্ছে রুপসিল টপ কোট। এই যে রুপসিল টপ কোটটা আপনার কীভাবে বেনিফিট হয়, রুপসিল টপ কোট আপনাকে দেখাচ্ছি। এই ধরনেরই প্রোডাক্ট আপনার স্ট্রেচেবল প্রোডাক্ট। আর এর ভিতরে রুপসিল টপ কোটে অ্যাক্রিলিক ফাইবার ম্যাশ থাকে, যেটা রোদ ঝড় জল পড়লেও খারাপ হয় না, ওটা অলরেডি ওই প্রোডাক্টের মধ্যে মেশানো হয়। তো এটাকে আপনি কিভাবে করবেন, যেমন একটা ছাদকে প্রথমে প্রিপারেশন করতে হবে। যেমন আপনি যখন ঘরের রং করতে যাবেন, কি করতে হয়, আপনার বাড়ির দেওয়ালে ভালো করে পরিষ্কার করতে হবে। তো সেই রকম ছাদটাকে ভালো করে ক্লিন করতে হবে। প্রথমে দেখতে হবে যে ছাদের জল নিকাশের রাস্তা ক্লিন আছে, মানে বৃষ্টি হওয়ার পরে সঙ্গে সঙ্গে জল গড়িয়ে চলে যায়, ফার্স্ট। সেকেন্ড, আপনাকে গিয়ে দেখতে হবে না ওই ছাদের মধ্যে কোনো জায়গায় জল জমে কিনা। যদি কোনো জায়গাতে জল জমে থাকে তো সেখানে পলিমার মডিফাইড মর্টার তৈরি করে আপনাকে ফিল করতে হবে, করে সেটাকে স্লোপিং, আপনার জলের যে স্লোপিংটা ওটাকে আপনাকে ঠিক করতে হবে। আর দেন তারপরে আপনাকে কী করতে হবে না, আমাদের রুপসিল টপ কোটটাকে প্রয়োগ করতে হবে। কীভাবে? প্রথম কোড হবে প্রাইমার। প্রাইমার কীভাবে করবেন না, প্রাইমার আপনি ওই রুপসিল টপ কোটটাই হবে প্রাইমার। কীভাবে? 2:1, 2 লিটার রুপসিল টপ কোটের সাথে 1 লিটার আপনাকে জল মিক্স করতে হবে, করে প্রথমে আপনাকে প্রাইমার করে নিতে হবে যতটা এরিয়া করে। প্রাইমার করার পরে তারপরে হবে 2 কোট। সেই 2 কোটে কিন্তু আপনি জল মিক্স করবেন না, সেই 2 কোট হবে ডাইরেক্ট। প্রথম কোট আপনি এইভাবে মারবেন, সেকেন্ড কোট এইভাবে মারবেন। মারার পরে আপনি ছেড়ে দিন, 4-5 ঘন্টা পুরো দিনটাই ছেড়ে দেবেন, তারপরের দিন আপনি ছাদটাকে ব্যবহার করতে পারেন। তো এক্ষেত্রে কাস্টমারের কী বেনিফিট? দুটো। ফার্স্ট বেনিফিট হচ্ছে ছাদটা ওয়াটার প্রুফ, এই ধরনের স্ট্রেচেবল একটা উপরে চাদরের মতো বড় সৃষ্টি হবে। সেকেন্ড বেনিফিট কি? সেকেন্ড, ওই যে উপরে ঘরের টেম্পারেচার 8 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার রিডিউস হবে। যদি আপনি উপরে ঘরে এসি চালান, আপনার এসির বিল কম উঠবে। যদি মনে করেন যে আমি উপরে ঘরে থাকতে পারছেন না, গরম হওয়া লাগছে, বিছানা গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যদি রুপসিল টপ কোট লাগান, আপনার বিছানা গরম হবে না, আপনি একটা পাখার হাওয়াতে দুপুরবেলা ঘুমাতে পারেন। এও বলছি, আপনি যদি ছাদের উপরে দুপুর 12টার সময় 1টার সময় খালি পায়ে হেঁটে যান, নর্মাল অবস্থাতে আপনি দাঁড়াতে পারবেন না। আর রুপসিল টপ কোট করার পরে খালি পায়ে সারা দিন দাঁড়িয়ে থাকবেন, আপনার পায়ে এক টুকরো গরম লাগবে না। তো বাজারে প্রচুর কোম্পানি ঘোরাঘুরি করছে, কিন্তু ডক্টর ভিসিক এমন একটা ব্র্যান্ড, আপনি একবার ব্যবহার করুন, তারপরে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের দাম কত। থ্যাংক ইউ।